তীব্র গ্যাস সংকট ও সেই সাথে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গ্যাস সংকট নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হাসান। আনোয়ার, গ্যাস সংকটে ভোগান্তি কেমন দেখছেন, সেই সাথে শিল্প কারখানার বর্তমান পরিস্থিতিও আমাদের জানাবেন। সিনথিয়া, গ্যাস সংকট শুরু হয়েছে গত 1 মাস যাবত, আর নতুন করে এর সাথে যুক্ত হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। নারায়ণগঞ্জের 2500 বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ সহ প্রায় সব এলাকায় লোডশেডিং বেড়েছে তীব্র মাত্রায়। বিশেষ করে পল্লী বিদ্যুৎ যেখানে আছে সেখানে লোডশেডিং যেন আরো বেশি বেড়েছে। হঠাৎ করে এমন লোডশেডিং বাড়ায় মানুষজন কিন্তু পড়েছে বিপাকে। তেমনি শিল্প মালিকরা বলছে যে বিদ্যুতের কারণেই কিন্তু আমরা গ্যাসের দিকে ঝুঁকেছিলাম, কিন্তু এখন গ্যাস যেমন পাচ্ছি না তেমনি বিদ্যুতেরও সমস্যা হচ্ছে। আর শিল্প কারখানায় কেমন প্রভাব পড়েছে এ সম্বন্ধে ইতিমধ্যে শিল্প মালিকরা বিস্তারিত বলেছেন। তারা জানিয়েছেন যে এই ধরনের সংকটের ফলে তারা দীর্ঘমেয়াদী সংকটে পড়তে পারেন, কারণ সংকট একটার সাথে একটা লেগেই থাকে। যদি গার্মেন্টসে সঠিকভাবে উৎপাদন না হয়, খাদ্য ভোগ্য পণ্য উৎপাদন না হয়, তবে বাজারে যেমন সংকট পড়বেন, তেমনি বিদেশি যে ডলার আমাদের দেশে আসে এই আমদানিতে বা রপ্তানিতে, সেখানেও কিন্তু অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখে, সেখানেও সংকট পড়বে। এইসব নিয়ে শিল্পপতিরা যেমন চিন্তিত, তেমনি সাধারণ শ্রমিক যারা আছেন তারাও চিন্তিত, কারণ কর্মস্থলে যদি ঠিক মতো কাজ না থাকে তবে তারা কিন্তু ভেবে পায় না যে মাস শেষে কি করবে। অনেকে আছেন যারা প্রোডাকশনে আয় করেন, অর্থাৎ মজুরি পান, যত কাজ তত, তারা বিশেষ করে চিন্তিত, কারণ তাদের কাজ কমে গেছে। মাস শেষে যে ব্যয় সেটা কিন্তু কমেনি, বরং জ্বালানি সংকট মেটাতে গিয়ে তাদের সে ব্যয় বেড়েছে। তিতাসের পাইপলাইনের গ্যাসের চুলু পাশে রেখেই কিন্তু তারা আবার বিকল্প জ্বালানি উপায়ে রান্না বান্না করছে। কেউ মাটির চুলোতে লাকড়ি দিয়ে রাঁধছে, কেউ বা বৈদ্যুতিক চুলায় রান্না বান্না করছে। এই যে এই ব্যয়, সেই ব্যয় মেটানোর জন্য বাড়তি আয় তো নেই, বরং আরো আয় কমেছে। আর সিএনজি স্টেশনগুলিতে আগের মতোই ঘন্টার পর ঘন্টা বসে থেকে কিছু গ্যাস তারা পায়, যা নিয়ে তারা পথে চলতে গিয়ে সারাক্ষণ শঙ্কায় থাকেন। তো এই ছিল নারায়ণগঞ্জের গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ।